لا إله لا إله إلا الله لا إله নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না রে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা لا إله إلا الله तुम कहने बनहिला कलीमुल्लाह तुम कहने बनहिला रूहुल्लाह मोर नबी के बनाइला তুমি मोर नबी के बनाइला তুমি नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রেমে আলোয় ভরে তোমার প্রেমে আলোয় ভরে দাও গো মনে ঘোর আল্লাহ 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 মনটা শুধু খুঁজে দিবানিশি কে মনে করে বলবো গো দয়াল কে মনে করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ আল্লাহ মোহাম্মদে আল্লাহ 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 পৃথিবী বড়ই মিঠু নেই তো ভালোবাসা আওয়াল আখিরে পাবো গো তোমায় আওয়াল আখিরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 জোড়াতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে আল্লাহ আল্লাহ মুহাম্মদে আল্লাহ 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 কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগে দয়াল জাহানিনি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে আল্লাহ আল্লাহ মুহাম্মদে আল্লাহ 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 প্রেমেরা কহরে গো নবী মেহরাজে যাইয়া প্রেমেরা কহরে
গো নবী মেরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শোনে দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শোনে বেলায়াতের আলোয় ভরলো বেলায়াতের আলোয় ভরলো পাকি ভূমি বাগদাদ আল্লাহ আল্লাহ Allah 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 দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে শোনে মহানদী পার হয়ে যায় সুরে মহানদী পার হয়ে যায় বিছানা জল জীবন গড়িয়া করছির গোনা জীবন গড়িয়া করছির গোনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও হাইরে গোনা গুলি ক্ষমা করিয়া গোনা গুলি ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও আল্লাহ 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 اللهم صل على مولانا محمد وعلى آله محبوبه محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد উড়ে যারে রাতের হাওয়া জৌর সোনার মদিনা বাংলার হাওয়া জৌর সোনার মদিনা এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাক রওজায় আল্লাহুম্মা মোহাম্মদ নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুণা ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় জন্নতের নসিব হয়ে যায় আল্লাহুম্মা محبوبه مولانا محمد وعلى آله مولانا محمد نور নবীজির শুভ আগমনে জগতে হইল উজালা শুভ আগমনে জগৎ হইল উজালা মধুর নামটি জপি জপি
মিটাও মনের প্রেম জ্বালায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া কুশহাসি বাতাস হাসে হাসি আরশ কুরসি মক্কা হাসি মদিনা হাসি হাসি জগৎবাসী আল্লাহুম্মা مولانا محمد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না রে দয়া কর দয়াল আল্লাহ দয়া কর নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাহুরে বনাইলা সফিউল্লাহ তুমি কাহুরে বনাইলা নজিউল্লাহ মোর নবীকে বনাইলা তুমি মোর নবীকে বনাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামাজি রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না নামাজি রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না রে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরে বনাইলা কলিমুল্লাহ তুমি কাহুরে বনাইলা রূহুল্লাহ মোর নবীকে বনাইলা তুমি মোর নবীকে বনাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা 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 তোমার প্রেমে আলোয় ভরে তোমার প্রেমে আলোয় ভরে দাও গো মনে ঘোর মনটা শুধু খুঁজে দিবানিশি কে মনে করে বলবো গো দয়াল কে মনে করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি মোহাম্মদে বড়ই মিঠু নেই
আশা আওয়াল আখিরে পাবো গো তোমায় আওয়াল আখিরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 চুরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে আল্লাহ আল্লাহ মহব্বতে আল্লাহ 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 কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগে দয়াল জাহানি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার ততই মধুর লাগে দয়াল ততই মধুর লাগে আল্লাহ আল্লাহ মহব্বতে আল্লাহ 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 প্রেমেরা কহুরে গো নবী মেহরা যেতে যাইয়া প্রেমেরা কহুরে গো নবী মেহরা যেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শোনে দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শোনে বেলায়াতের আলোয় ভরলো বেলায়াতের আলোয় ভরলো পাখি ভূমি বাগদাদ আল্লাহ আল্লাহ Allah 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 দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে শোনে মহানদী পার হয়ে যায় সুরে মহানদী পার হয়ে যায় বিছানা জল জীবন গড়িয়া করছির গোনা জীবন গড়িয়া করছির গোনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও হাইরে গোনা গুলি ক্ষমা করিয়া গোনা গুলি ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও আল্লাহ 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 উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে
আপনার শারীরিক মানসিক পরিশ্রম দিয়ে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন। সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া তার সকলে একবার করুন আলহামদুলিল্লাহ। আর জোরে করুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সবাইকে আল্লাহকে চাই, কথা বলেন, সবাই চাই। এখন আল্লাহকে চাইলে কি পাওয়া যাবে? কথা বলেন, কথা বলেন না কেন? ভালো থাকতে কে না চায়? ভালো থাকতে কে না চায়? ভালো পড়তে কে না চায়? ভালো খাইতে কে না চায়? ভালো বাড়ি, ভালো ঘর, ভালো বাসস্থান সবাই তো চায়, চায় না? কিন্তু সবাই কি পায়? সবার নসিবে কি জোটে? কেন জোটে না জানেন? দেখছেন নি বাচ্চা ছেলে কি উত্তর দিয়ে দিয়েছে? নিয়ত বালানা, সোজা কথা। ইন্নামাল আমালু বিন্নিয়াত। এটাকেও কিন্তু ছোট করে দেখার কোনো সুযোগ নেই। একদিকে নিয়তে গলত, একদিকে কি নিয়তে গলত, আরেক দিকে হলো, আমি আপনাদেরকে জাস্ট এক্সাম্পল দিচ্ছি সহজে যেন বুঝতে পারেন। আমরা যদি সারাদিন বলি কাজ করব কিন্তু করিনি, বেতন কি পাবো? কথা বলেন। অথবা আমরা কাজ করতে গিয়েছি কিন্তু কাজে যোগ দেইনি, তাহলেও কি দিন শেষে আমরা বেতন পাবো? কথা বলেন না, পাবো? তো বেতন যদি না হয় তাহলে আমার জীবন জীবিকার কি কোনো ব্যবস্থা হবে? কথা বলেন না, হবে? হবে না। ঠিক তেমনি মাহফিলে কিন্তু শুধু আসলেই হবে না। মাহফিলটাকে মাহফিল মনে করে, জান্নাতের বাগান মনে করে, এটা একটা ক্ষণস্থায়ী কি একটা বেত নাও, বেত নাও, জালি বেত নাও, দুই তিন জনে দুই তিনটা বেত নাও, বেত নিয়ে দাও কয়েকটা, ঠিক আছে না? কথা বলেন আরো জোরে। ওরে বাপরে বাবা, আমরাও চাচ্ছি দুষ্ট দুষ্ট, কথা কন না কেন? আমার মা বলে তোমাদেরকে দুধ খাওয়াইয়া যেমনি শুয়ে রাখতাম শুয়ে থাকতাম, এত শান্ত থাকতো, আইসা লারা দিয়ে দেখতাম আরে বাচ্চাটা আছে না নাই। আর ওরে বাপরে বাপ, আগের মারা, আমাদের দাদিরা, দাদির মারা 10টা 12টা সন্তানের মা হয় নাই, তাদের কি কোনো অসুবিধা হয়েছে? এদিকে শ্বশুর বাড়ির গরিব গোয়াল সামলাইতে হয়েছে, কথা বলেন না কেন? মাঠ ভরা ধান সামলাইতে হয়েছে, আবার সন্তানকে কেয়ার করতে হয়েছে, হয়েছে না? তারপরেও কিন্তু তারা স্ট্রং ছিল। আর এখন একটা বাচ্চা পালতে মা লাগে, বাপ লাগে, সাথে কাজের বুয়াও লাগে, কথা কন না কেন? ঠিক আছে নি কথা? বল বললাম। মোবাইলটা হেইয়া তো লাগবে, হেইয়া তো মনে ধ্বংস করে দিছে মনো। কি হইলি, কথা বুঝেন না আপনারা? আরো জোরে। এটার নাম তো মোবাইল না, এটার নাম হচ্ছে ভয়ঙ্কর বিষাক্ত সাপ। কি মানে পৃথিবী জ্যান্ত কোন বিষাক্ত পোকা সবল দিলে বিষ নামানো ইজি সম্ভব, কিন্তু এই বিষ নামানোর ওঝা এখনো পৃথিবীতে জন্ম হয় না। বুঝে নিতে হবে, বাচ্চা চাইলেই কিনে দেওয়া যাবে না। যাক, আমার আলোচনা আজকে আসবে, অনেক সময় আছে আমার আলোচনা করার, তবে স্টেপ বাই স্টেপ ধারাবাহিক ভাবে আমি আপনাদেরকে নিয়ে আজকে আলোচনার জগতে ঢুকবো, থাকবেন তো? আরে জোরে। ওই ছোট্ট বাবুটা আমারে আসার পরে বলছে, আমাকে কিন্তু আলোচ্য বিষয় আগেই দেওয়া হয়েছে, যেহেতু তারপরে সে আসার পরে একটা বিষয় দিছে, এটা তার মনের কথা, তো সেজন্য আমি আগে এই বিষয়টা নিয়ে শেষ করে দিই। যেটা বলতে চাইলাম, আমি সারাদিন ভালো খাবো, ভালো পড়বো, আজকে ভালো খাবো, আজকে ছুটির দিন, টাকা কিন্তু পকেটে নাই, আমি কাজে যাব, কি করব? আমি কাজে যাব, কিন্তু আমি কাজে যাই নাই, তাহলে আমার স্বপ্ন দেখার কি হবে? অথবা আমি কাজে গিয়েছি, আমার যে জব সেক্টরটা সেখানে আমি অ্যাটেন্ডেন্স সিগনেচারও করেছি, কিন্তু আমি কাজ করি নাই, ঠিক কিনা বলেন? ম্যানেজার আছে না নাই? আমি কাজ না করলে কি আমার বেতন মিলবে? তো বেতন না মিললে তো আপনার আমার চাহিদা পূরণ করা সম্ভব নয়।
ঠিক আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি আপনার আপন করে পেতে চান, আপনাকে আপনার চিন্তা রাখতে হবে ওইভাবে। কোন ভাবে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আপনাদের ম্যাক্সিমাম লোক কিন্তু তরিকাপন্থী লোক, তরিকাপন্থী লোক কিন্তু এই দেহটারে বেচে আত্মাটা লই আছে। কথা কন না কেন? বিক্রি করছে কনে? মুর্শিদের কদমে, ঠিক না বলেন? আরো জোরে। তোমার প্রেম বাগানের মালি আমি কোলাই শুধু ফুল, দেখা দিয়া শান্তি করো কইরো না গো ভুল মুর্শিদ। ঠিক না বলেন? আরো জোরে। মুর্শিদি মজা না? আরো জোরে। বাবা বাগদাদি রে পাইতে গো মন হইছে ও তালা, দেখা যাও আসিয়া বাবা আমার মনের জ্বালা। বাবা বাগদাদি রে পাইতে গো মন হইছে ও তালা। ঠিক কিনা বলেন? আছে নাই? আপনি আপনার মুর্শিদ প্রেমে গাইতে পারবেন কিনা? যারা বান্ডা শরীফের মুরিদ তারা তার মুর্শিদ কিনে গাইবে, ঠিক কিনা বলেন? যারা পানোয়ার মুরিদ তারা তাদের মুর্শিদ কিনে গাইবে, ঠিক কিনা বলেন? যেটা বলতে আসল কথা, আপনার আমার এই বডিটাকে কি করে দিয়েছি? বিক্রি করে দিয়েছি আরেকজনের কদমে। কিসের জন্য? ভবিষ্যতের জন্য। কিসের জন্য? ভবিষ্যতের জন্য। কারণ আপনার আমার যত অন্যায় অপরাধ হয় সবগুলো হয় আপনার আমার এই বডি দ্বারা। কথা কন না কেন? এই জন্য তরিকতপন্থী লোকগুলো দেহটাকে বিক্রি করে আত্মার বাজারের বেচা কিনে নিয়ে তারা চলছে, ঠিক কিনা বলেন? তাদের দেহের চাইতে আত্মার পাওয়ার বেশি। যারা তরিকতপন্থী, তরিকা মানে একটা রাস্তা, সেই রাস্তায় কে দাঁড়িয়ে থাকে? শেষ মাথায় আপনার পছন্দের লোক, হয়তোবা কোনো হক্কানি আলেম, আর হয়তোবা কোনো আল্লাহর ওলি। যেমন আমি যাকে ভালোবাসি হৃদয় থেকে, সবচেয়ে বেশি ভালোবাসি আমার প্রাণ মুর্শিদ ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি। এরপরে আছে এখন আমাদের বর্তমান পীর সাহেব কেবলা, মারহাবা বলেন। আমাদের বর্তমান পীর সাহেবের বয়স কিন্তু একেবারে কম, একেবারে কম, অন্যান্য পীরদের তুলনায় একেবারে কম। কিন্তু আপনারা খেয়াল করে দেখেন ওনার মধ্যে সবচেয়ে বেশি তাকওয়া খুঁজে পাওয়া যায়। কথা বলেন না কেন? হাঁটতে, চলতে, খাইতে, কথা বলতে, চিন্তা করতে, সবকিছু ভেরি ডিফিকাল্ট। মারহাবা বলেন আরো জোরে। অন্যান্য দরবারে পীর সাহেব কেবলারাও আছে, যোগ্য আল্লাহর ওলিরা আছে না? তা আমি যেটা কাছে থেকে দেখেছি সেটা তো আমি বলতে হবে। তো কেন বললাম? আমি সারাদিন ভালো খাবো, ভালো চলবো, কিন্তু আমাকে ভালো চলতে হলে, ভালো খাইতে হলে আমাকে কাজে যেতে হবে। আমি কাজেও গেলাম না, অথবা আমি কাজে গেলাম কিন্তু কাজে যোগ দিলাম না, বিকালে কি আমি রেজাল্ট পাবো? আরো জনে বলেন। এখানে ব্যবসায়িকরা আছেন, আপনি দোকানে গেলেন, বাজারে গেলেন, দোকান খুললেন, কিন্তু বেচা কিনা করার মন মানসিকতা আপনার নাই। আপনার এখান থেকে কি কোনো ইনকাম আসবে? আসবে না? আসবে? আসবে না। ঠিক তেমনি আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে আপনার আপন করে পেতে চান, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেছে, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ আপনাকে আমাকে আল্লাহর মন মতো করে, ইচ্ছে মতো করে বানিয়েছে। বুকে হাত দিয়ে বলেন তো, আমরা কি আল্লাহর মন মতো করে চলতে পারছি? কেন? এই গেল একটা বিষয়, সাবজেক্ট খেয়াল করবেন, পয়েন্টগুলো ফাইন্ড আউট করবেন। এরপরে হলো কি, আপনার আমার এই দেহটা পৃথিবীতে এখনো হয় নাই, কিন্তু আপনি আমি হয়ে গেছি। কোন জগতে? রূহের জগতে, আলমে আরোহা। আপনার আমার দেহ কিন্তু এখনো পৃথিবীতে রেডি না, কিন্তু আপনার আবার আসল মানুষ আত্মাটা, যেটাকে ইংলিশে বলা হয় সোল, এটা কিন্তু রেডি। কোথায়? আলমে আরোহায়, রূহের জগতে। কোন জগতে? আমার কথা বলতে হবে তো। এখন আপনারা কথা না বললে কিন্তু আপনারা কৃপণ হবেন। কি বলে? হুজুর না, আমরা তো কৃপণ না। তাহলে আমি কি বলবো? আপনারা কি অহংকারী? আপনি যদি কথা না বলেন তাহলে দুইটার একটা হবে না রে, হয় কৃপণ না হয়। আপনার কাছে যখন কেউ হাত পাতবে, দান করো, আপনার কাছে থাকলে যদি আপনি না দেন তাইলে আপনি কৃপণ। কথা বল না কেন? আর না হইলে আপনি নিজেকে নিজে বড় করেছেন, প্রাউড ফিল করেছেন, তাই কি না? আরো জোরে, কি ভুল বললাম নি?
আর যদি না থাকে আপনি অহংকার মুক্ত, নাই তো দিব থেকে, ঠিক না বলেন? যেটা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ে সবার আত্মাকে নিয়ে একটা মিটিং ডেকেছিলেন। সেই মিটিং এ আপনাকে আমাকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আপনার আমার সকল আত্মা বলেছিল, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। তবে এই স্বীকৃতি আপনার আমার সবার আগে দিয়েছে আপনার আমার প্রাণের রাসূল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এখন আপনি আল্লাহওয়ালা হইতে হলে আপনি যে আত্মার জগতে, রূহের জগতে, দেহ কিন্তু হয় নাই। এই জায়গাটাতে একটু ছোট্ট করে আপনাদেরকে একটু বিশ্লেষণ করে বুঝাই দেই। বুঝাই বলবো? এদিকে তাকান। এই যে আপনার আমার এই মাথা থেকে পা পর্যন্ত, এটার নাম কি? দেহ অথবা মানুষ, ঠিক না? আর আল্লাহর কোরআনের ভাষায় কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। ওয়ার্ড মিনিং কিন্তু একটাই, মানুষ। আবার আল্লাহ রাব্বুল আলামিন কখনো বলেছেন, এই দেহটার কথা বলছি, কখনো কি ইনসান, আবার কখনো নাস। যেমন কুল আউযু বিরাব্বিন নাস, আছে না নাই? নাস শব্দ আসেনি? এই নাস দ্বারা মানুষ বুঝাইছে। ইংলিশে যদি বলি ম্যান অথবা পারসন, তাই তো? এটা আমি এক ছোট্ট করে বলছি, এটা হলো এই মাথা থেকে পা পর্যন্ত এই বডিটা, দেহটা, এটা হলো একটা মানুষ। এটার জন্ম দুনিয়াতে। আর ভিতরে আরেকটা মানুষ আছে, যেটাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন, সি দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন, ক্বাউলির রূহু মিন আমরি রাব্বি, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। তার মানে আত্মাটা হলো জাস্ট আল্লাহর অর্ডার, নির্দেশ। একদিন ছিল না, আজকে আছে, আর একদিন থাকবে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে কি বোঝা গেল? মানুষ দুইটা। কয়টা? দেহের এক ধরনের আচরণ, আত্মার আরেক ধরনের আচরণ। কথা বুঝতে পেরেছেন? এখন আপনি যদি আল্লাহকে পেতে চান, তাহলে আপনাকে ফোকাসটা থাকতে হবে আপনার আসল মানুষের দিকে। কোনটার দিকে? কারণ আল্লাহ বলেছে, আমি তোমাদেরকে সুন্দর করে বানাইছি। সূরা ইনফিতরের মধ্যে 30 পারায় বলেছেন, আল্লাহ আল্লাহর মন মতো করে আমাদেরকে বানিয়েছে। আর সূরা 3 এর মধ্যে কি বলেছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহু আকবার। তো মজা হয় না? যাদের অন্তর মানে আসল মানুষ ঘুমিয়ে থাকে, তাদের আওয়াজ হয় ছোট। আর যাদের দেহ ঘুমায় কিন্তু অন্তর জিন্দা, তার দেহ যদি কাইত হয়ে একদিকে পড়েও থাকে, কিন্তু তার সাউন্ড কখনো ছোট হয়। তার কারণ হলো আল্লাহ দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদারকে বেশি পছন্দ করে। আপনার সমাজের মানুষ ধনী মানুষকে বেশি ভালোবাসে না গরিবরে? কথা বলেন না কেন? কেন? সে গরিবের তুলনায় অনেক দিকে পাওয়ারফুল। তার টেলিফোনের দাম আছে, টাকার মূল্য আছে। কথা বলেন না কেন? যে জায়গায় দাঁড়ায় সে অবস্থানটার মূল্য আছে। কেন? সে ধনী, সে রিচ ম্যান, বাট ক্যারেক্টারলেস। কথা বুঝতে পেরেছেন? বর্তমান জমানার ম্যাক্সিমাম ধনী লোকই চরিত্রহীন। এজন্য বললাম হি ইজ রিচ ম্যান, কিন্তু বাট ক্যারেক্টারলেস, চরিত্রহীন। এজন্য রাসূল বলেছেন, বলবো? আরে জোরে বলেন, আরে জোরে। The rich are not always happy, ধনীরা সব সময় সুখী নয়। কোন ধনীরা সুখী? all time happy কারা? যারা poor men, the poor are born to suffer। গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য, কিন্তু গরিবরা দুঃখ ভোগ দুনিয়াতেই শেষ। আমার রাসূল যখন জান্নাতে যাবে, বিশাল একটা দল সর্বপ্রথম আমার মদিনা ওয়ালার সাথে জান্নাতে যাবে। ওই দলটা হলো পৃথিবীর গরিব মানুষের দল। এখনো যখন আমরা ওয়াজে যাই, গরিবরা আগে মাহফিলে আসে। কথা বলেন না কেন? গরিব কিন্তু রিকশা চালাইছে, আপনি রাস্তার পারে, ভাই আমি তো মাহফিল করাচ্ছি, দেখবেন 5 টাকা আছে, 5 টাকায় দিয়ে দিবে। কিন্তু ম্যাক্সিমাম বড় লোকের কাছে গেলে আপনি রাজি তো করাতে পারবেন না। আর যদিও রাজি হয়, সে কি করবে? 500 টাকার নোট আড়াল করে 5 টাকাটা দিবে আপনাকে। আমার কথা বলেন না কেন? এটা আমার কথা নয়। যুগে যুগে পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, এই ছেলেটা কেন রে? বাড়ি কোনায়?
ক্লিয়ার করে বলতে হবে। তোমার চ্যানেলের নাম কি? হাসানি, ঠিক আছে নি লোক? ঠিক আছে, ঠিক আছে। আমি তো ভয় পাই গেছি, কারণ আর তো এগেনিস্ট পার্টি আছে, এতে কিনলেই আছে। আমি তো এটা ওইটাই জানি। আরে মিয়া, আপনারা আমার দরবারে লোক হাসেন না কেন? আল্লাহ রাসূল বলছে সুস্থ থাকার অন্যতম মেডিসিন হলো হাসি। অনেকগুলো মেডিসিন দিয়েছেন, অনেকগুলো ওষুধ দিয়েছেন আপনাকে সুস্থ রাখার জন্য, এর মধ্যে একটা ওষুধ হলো হাসি। সুবহানাল্লাহ বলেন না কেন? আর আরেকটা মেডিসিন কি বলবো? জিকা ইজ দা হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ওষুধ। বিউটিফুল, সাইডে দাও, সাইডে উপরে দাও, এইভাবে দাও। বিউটিফুল স্মাইলিং, সুন্দর হাসি যেমন সুস্থ থাকার বড় ওষুধ, তার পাশাপাশি জিকির হলো তার চেয়ে বড় ওষুধ। আর জোরে সুবহানাল্লাহ তো লবণ নাই।